তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেল explorer.rrt এর নতুন একটা ভিডিওতে। আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। তো আমাকে দেখে বুঝেই গেছো আমরা আবার নতুন কোনো জায়গা এক্সপ্লোর করতে চলেছি, আর সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় বাড়ি। তো দ্বিতীয় বাড়ি কেন বললাম তার ডিটেলস দেবে ও তোমাদেরকে, কোথায় যাচ্ছি, কেন মানে কিভাবে যাব, সব ডিটেলস থাকবে এই ভিডিওতে। চলো ডিটেলসটা তোমাদের দিয়ে। তো বন্ধুরা, ও দ্বিতীয় বাড়ি কেন বললো আমাদের, তার কারণ হচ্ছে আমরা বছরে এই জায়গাটায় 2 থেকে 3 বার যেতেই থাকি। তো সেটাই হচ্ছে উড়িষ্যার পুরী। তোমরা তো থাম্বনেল দেখে অলরেডি বুঝেই গেছো। তো চলো আজকে আমরা রওনা করছি পুরীতে। বর্ষা স্নাত সন্ধ্যাবেলায় কলকাতাকে বাই বাই করে আমরা এগিয়ে যাবো উড়িষ্যার দিকে। তো চলো জার্নিটা দেখাই, আর কোন ট্রেনে যাচ্ছি, কি যাচ্ছি বা কখন যাচ্ছি, কিভাবে যাচ্ছি, সবকিছু তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করে নেবো। তাহলে চলো বেরিয়ে পড়ি। আর বলো আমরা এবার কদিন থাকছি? আচ্ছা, এটাও একটা জানার বিষয় হচ্ছে আমার অন্ততপক্ষে অনেকবার হয়ে গেছে, মোটামুটি হিসাব নেই, অগুন্তিবার হয়ে গেছে। আমি হিসাব আর পরে আর রাখি না। তো যতবারই গেছি না কেন আমাদের 5 দিন, 4 দিন এবং ম্যাক্স টু ম্যাক্স 7 দিনের একটা ব্র্যাকেটের মধ্যে আমরা আটকেছিলাম। এইবারই বোধহয় আমরা একটু বেশি দিন থাকবো, 1 থেকে 1.5 দিন একটু এক্সট্রা পাওয়া গেছে। মানে টোটাল আমরা 8 দিন ওখানে কাটাতে চলেছি। এই 8 দিনের মধ্যে সমস্ত কিছু তোমাদের সাথে তুলে ধরবো। তাহলে চলো বেরিয়ে পড়ি। ফাইনালি আমরা কিন্তু হাওড়া স্টেশনে চলে এসেছি। আমাদের ট্রেন রয়েছে রাত 10:30টার সময়। চলো তাহলে উঠে পড়ি। দেখতেই পাচ্ছ আমরা কিন্তু ট্রেনে উঠে পড়েছি। স্পেশালি আমাদের জন্য একটা কোচ দেওয়া হয়েছে এই ট্রেনে, যেটা হচ্ছে এসই। আর খুব ভালো সিট পেয়েছি, মানে একই জায়গায় সবাই সিট পেয়েছি। ট্রেনের নাম্বার হচ্ছে 12837 হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস, যেটা ছাড়ার টাইম হচ্ছে হাওড়া থেকে রাত 10:30টায়। তো চলো এবার আমরা ভেতরে যাই। আমাদের ট্রেন 12837 হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস 33 মিনিট লেটে আমাদের পুরী পৌঁছে দিয়েছে। আমরা এখন পুরী 4 নম্বর প্ল্যাটফর্মে রয়েছি। এখান থেকে বাইরে যাব এবং আমাদের যে হোটেল বুক করা আছে সেখানে যাব। তার আগে দেখো, আচ্ছা মানে যে হোটেল আমরা অ্যাজ ইউজুয়াল সবসময় থাকি। চলো তাহলে এগিয়ে যাই। এই মোড়টার মাহাত্ম্য কিন্তু অনেক, কেন সেটা দেখাচ্ছে। The next day.
কিন্তু সমুদ্র পার ধরে হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি যেখানে মাছ বিক্রি হয়, বা বলা ভালো মাছ যেখানে পাওয়া যায়। সকালবেলা সমস্ত মাঝি ভাইয়েরা নৌকা করে মাছ নিয়ে যেখানে এসে দাঁড়ায়, সেখানে আমাদের সবাই এসছে টু কালেক্ট সাম প্রনস। ওকে, তো জানি না তারা কি পেয়েছে না পেয়েছে। তো আমরা অনেক মাছ নিলাম, এর সাথে এখানে এগুলো আর একটা জিনিস দেখাই, জেলিফিশ। এই দেখো, এগুলো সব জেলিফিশ। তার মধ্যে এটা আমার খুব ভালো লাগছে। তো আমরা এখন বেরোচ্ছি ইভিনিং মার্কেট, মানে যেখানে কিন্তু মেলা বলা হয়, সেটাকে এক্সপ্লোর করতে। তাহলে চলো বেরিয়ে পড়ি। Here's the night view of Puri Sea Beach. আচ্ছা, আমরা ঘুরতে ঘুরতে কিন্তু নতুন একটা জিনিস দেখলাম, যেটা আমি এই বছরই দেখলাম। যেটা হচ্ছে স্টিম রাবড়ি। দেখি কে কি জিনিস। এই যে আমরা নিয়েছি দুটো, চলো খাই, খেয়ে দেখি কেমন। না তুই খা, তুই খেয়ে বল কেমন।
স্বাদ পছন্দ হয়েছে না হয়নি? The next day. হ্যালো, দিস ইজ ডে 3 পুরী। এখন কিন্তু বিকেল 3:10 বা দুপুর 3:10, তোমরা চাই বলো না কেন। আজকে সকালবেলা থেকে কোনো ভিডিও করা হয়নি, তার কারণ সকালবেলা থেকে কোনো ইন্টারেস্টিং কিছু ঘটেনি। আজকে আমরা এখন বেরোচ্ছি জগন্নাথ দেবের মন্দিরটা দেখব বলে। আমরা বেরিয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে। একটি অটো ভাড়া করেছি, যাচ্ছি। এই যে সবাই। ফাইনালি আমরা কিন্তু মন্দিরে চলে এসেছি। মন্দির চত্বরে আমরা ভেতরে ঢুকবো। ভেতরে ঢুকে আমরা দেখার চেষ্টা করব, বাইরে থেকে যতটা পর্যন্ত দেখা সম্ভব তোমাদের একটু দেখিয়ে দিই। আমাদের কিন্তু দর্শন হয়ে গেল। আমরা এইমাত্র বেরিয়ে এলাম মন্দির দেখে অশ্বদ্বার দিয়ে। কিছু ইনফরমেশন বন্ধুরা তোমাদের দিয়ে দিই। আমরা ঢোকার আগে যেমন দেখিয়েছিলাম যে এই অশ্বদ্বারে কিন্তু ফ্রিতে আপনারা জুতো এবং মোবাইল ফোন রাখতে পারবেন, কিন্তু আমার যেহেতু ক্যামেরা রয়েছে, এই ক্যামেরার জন্য তারা চার্জ নিলে সেটা 50 টাকা। এটা অবশ্যই আপনাকে কোনো রিসিট দেবে না, আপনি শুধুমাত্র মোবাইল এবং জুতো রাখার রিসিট পাবেন। এসে ওদের বলবেন যে আমার ব্যাগে ক্যামেরা ছিল, ওরা আপনাকে কিন্তু এই ব্যাগটা সবার আগে দেওয়ার ডেলিভারি, মানে সবার আগে দিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনাকে, যেহেতু আপনার ক্যামেরা রয়েছে। তবে ওই যে কথাটা বললাম যে দুটো জিনিস কিন্তু ফ্রিতে পাবেন রাখতে, আর কিন্তু ক্যামেরাটা রাখতে গেলে কিন্তু 50 টাকা লাগবে। তাহলে চলো আমরা বেরোই। মন্দির দেখে বেরিয়ে আমরা এখন বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি স্বর্গদ্বারের দিকে, একটু বিচে বসবো বলে। চলো তাহলে আমরা যাই, এগিয়ে যাই। আর যেতে যেতে কিছু পাই কি না পাই সেগুলো তোমাদের সাথে আস্তে আস্তে দেখাবো। চলো। যেতে যেতে এখানে মিষ্টি দোকান পেলাম, সবাই খাচ্ছে। নাও, এখানে অনেক রকমের মিষ্টি আছে, দেখি। আরে তুমি আগে টেস্ট করো।